আমার বয়স যখন কম তখন আমি নিজের অজান্তে আল্লাহর সাথে শিরিক করেছি। এর আগে আমি কখনো শিরিক কথাটাই শুনি নাই। যখন বড় হয়ে বুঝতে পারলাম যে আমি আল্লাহর সাথে জুলুম করেছি, তখন আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হয়ে মাপ চাচ্ছি। কিন্তু কোরআনে আল্লাহ তাআলা শিরিককারীদের ক্ষমা করার কথা বলেননি। আমি তো নিজের অজান্তে আল্লাহর সাথে অন্যকে শিরিক করেছি, আল্লাহ তাআলা কি আমাকে কখনো মাফ করবেন না? প্রথম কথাটা, আপনার প্রশ্নের মধ্যে একটা ছোট ভুল আছে। আপনি বলেছেন আল্লাহ প্রতি জুলুম করেছেন। আল্লাহ প্রতি জুলুম করা যায় না, নিজের ভিতরে আপনি জুলুম করেছেন। আর উত্তরে আসি যে আল্লাহ তাআলা শিরক মাফ করেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সঙ্গে শিরক করলে সেটা আল্লাহ মাফ করবেন না। এটার মিনিংটা কি? আমরা অনেকে এটার অর্থ ভুল বুঝি। এটার অর্থ এই না যে শিরক করছেন তো শেষ, আর কখনো রক্ষা নাই, এটা না। তাহলে এটার অর্থ কি? এটার অর্থ হলো কেউ যদি শিরক করে এই অবস্থায় মারা যায় তওবা ছাড়া, এটা আল্লাহ মাফ করবেন না কিয়ামতে। দুনিয়াতে শিরক করার পর যদি কেউ তওবা করে অবশ্যই আল্লাহ মাফ করবেন। এমন কোন অপরাধ না যেটা করে মাফ চাইলে মাফ হবে না। সাহাবীদের অনেকেই ইসলাম গ্রহণ করার আগে তারা মূর্তি পূজারী ছিলেন, কিন্তু তারা তওবা করেছেন, শিরক থেকে বের হয়ে আসেন, তাওহীদে বিশ্বাসী হয়েছেন, আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করেছেন। আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম তার পূর্বের সকল অপরাধকে মাফ করে দেয় এবং ক্ষমা করে দেয়, ভ্যানিশ করে দেয়। এই জায়গা থেকে আমরা ইনশাআল্লাহ আল্লাহর প্রতি আস্থা রাখবো, ভরসা রাখবো যে আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করবেন ইনশাআল্লাহ। আমার মা জীবিত অবস্থায় আমাদের লালন পালন করতে গিয়ে অনেক কষ্ট সহ্য করেছেন। আমার বাবার অনেক অত্যাচার নির্যাতন মেনে নিয়েছেন। আমাদের মা আমাদেরকে মানুষ করতে গিয়ে কঠোর পরিশ্রম করতে হয়েছে, এতে ঠিক মতো নামাজ আদায় করতে পারেন নাই। কয়েক মাস আগে আমার মা হার্ট অ্যাটাক করে মারা যান। আমি তা জানি না আমার মা কতটুকু আমল করেছে। আমি তো জানি না আমার মা কতটুকু আমল করেছে। আমি যদি প্রতি রাতে সূরা মুলক পাঠ করে আল্লাহর কাছে আমার মায়ের জন্য দোয়া করি, তাহলে কি আমার মায়ের কবর আযাব মাফ হবে? মৃত্যুর পর আমি আমার মাকে প্রায় স্বপ্নে দেখতে পাই। তিনি যে কয়েকবার স্বপ্নে দেখা দিয়েছেন তাতে আমি হাসি খুশি মুখ দেখতে পাই। একটু বিস্তারিত জানাবেন। প্রথম কথা হলো ভাই, আমাদের প্রিয়জনরা যখন কেউ চলে যায় দুনিয়া থেকে, তখন তাদের জন্য আমরা আল্লাহর কাছে ইস্তেগফার করব, ক্ষমা প্রার্থনা করব। কারণ মা বাপ যদি মারা যায়, তাহলে সেক্ষেত্রে সন্তান হিসাবে মৃত্যুর পরও তাদের প্রতি বীর বা মা বাবা হিসাবে সদাচরণ করা, মা বাবার অনুগত থাকার কাজটা আমরা কিভাবে করবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, তিনি উত্তর দিয়েছেন যে এটার জন্য মা বাবার জীবদ্দশায় যাদেরকে স্নেহ করতেন তাদেরকে স্নেহ করা, যাদেরকে ভালোবাসতেন তাদেরকে ভালোবাসা, মা বাবার জীবদ্দশায় তার যে বন্ধু সার্কেল আছে তাদেরকে বাবা মার মতো শ্রদ্ধা করা এবং সেই সাথে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, এই কাজগুলো করা। পাশাপাশি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া ইস্তেগফার করা, তাদের পক্ষ থেকে দান সাদাকা করা। মৃত ব্যক্তির জন্য জীবিতরা যা যা করতে পারেন তার সবই আপনি আপনার মায়ের জন্য করতে পারেন। স্পেশালি আপনার মায়ের জন্য আপনি যেমনটি বললেন যে কোরআন কারীম তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ এর সওয়াব আপনি আমার মাকে দেন। আশা করি যে আপনার মা সেটা পাবেন ইনশাআল্লাহ। তাদের তরফ থেকে দান দক্ষিণা করা, এটা সবচেয়ে কার্যকর। দোয়ার পরে সবচেয়ে কার্যকর কাজ হলো দান দক্ষিণা করা। ইনশাআল্লাহ আপনার মায়ের জন্য আপনার দোয়াকে আল্লাহ কবুল করবেন।